ঠিকমতো জানবেন। তো সেই ক্ষেত্রে আমি সরকার, প্রশাসন, জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আমার উদ্দেশ্য একটি, আমাদের সোনালী আঁশ যেন যে আগে যেরকমভাবে পরিচালনা ছিল বর্তমানে যেন এরকমভাবে পরিচালনা হয়। আর সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে হয়, আমাদের ঢাকাতে যথেষ্ট পরিমাণ কিন্তু পলিথিন ব্যবহার করা হয়। এই পলিথিনগুলো বন্ধ করতে হবে। ঢাকাতে 10 মিনিট বৃষ্টি হলে ড্রেনের ভিতরে প্লাস্টিকের পলিথিন আটকিয়ে রাস্তা পানি ওঠে। রাস্তা পানি উঠলে আবার এটা সরকার করে কি, আবার হাজার কোটি টাকার প্রকল্প কিন্তু হাতে নেয় ওই ড্রেনগুলো পরিষ্কার করার জন্য। তো একমাত্র এই অর্থনীতি লস, আমাদের দেশের লস, আমাদের সকল ক্ষেত্রে এই পলিথিনটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। তো আমি সকলকে উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা আসুন একসাথে আমরা পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। আর আমাদের আরেকটি স্লোগান আছে, পলিথিন নয় আর পাটের পণ্য ব্যবহার। আমি একটু যাবো, আমি কিন্তু পাই না। আচ্ছা, আপনি আলাদা নেন। আপনি বলেন কিছু এই বিষয়ে। আসলে মালিক ভাই যে কথা বলছে তার সাথে আমি একমত। আমি বারবার বলবো, জনগণকে বলবো, সাধারণ মানুষকে বলবো যে পলিথিন বর্জন করেন, পাটের পণ্য ব্যবহার করেন। কারণ আসলে দেখেন, আমরা যখন আমরা মা, চাচিরা, দাদিরা যারা শুনছি তখন থেকে কিন্তু বলছি যে তারা কিন্তু বাজারের পণ্য ব্যাগ দিয়ে ব্যবহার করতো পলি, সেটা হচ্ছে তোমার পাট পণ্য। দেখেন আজকে আমি একদম সুন্দর একটা শাড়ি পরে এসেছি, দেখেন একদম, দেখেন আমাদেরকে আনকমন লাগছে কিনা। এটা যদি আমাদের দেশের বাইরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টলে আমরা যদি এটা কাজ করে বিভিন্ন স্থানে পাঠাই, আমাদের মনে হয় দেশের উন্নতি হবে একটু। ভাইয়ের কাছ থেকে জানবো, আপনি কেন ওনাদের সাথে যোগ দিলেন? ভাই প্রথমে দেখছি উনি একা, পরে উনি সাথে আসলো, আজকে আবার আপনার আমি ভাই ওনাদের সাথে, আমার শ্রদ্ধেয় বড় ভাই মালিক ভাই, আমার শ্রদ্ধেয় আপু সুমা আপু, আমি ওদের সাথে যুক্ত হয়েছি। কারণ আমি দেশের, ওনারা যেই কাজটা করতেছে দেশের জন্য, আমিও ওনাদের সাথে সঙ্গ নিয়ে আমি আবার ওনাদের সাথে দেশের জন্য কাজ করতে চাই। সোনালী আঁশ এই পাট নিয়ে আমি ওনাদের সাথে কাজ করতে চাই। আচ্ছা, আপনার কাছ থেকে এক কথায় জানতে চাবো, দেশপ্রেম কি বলেন তো? এই যে প্রতিটা দিবসে আমরা দেখি ফুল নিয়ে আর ব্যানার নিয়ে, পতাকা নিয়ে, লাল সবুজের হাজার হাজার মানুষ আসে। যেই লোক সুদ খায়, ঘুষ খায়, আর একজনের জমি জোর করে দখল করে, সেও এসে এখানে ফুল দেয়। আসলে দেশপ্রেম কি এক কথায় যদি বলেন, একটু বলেন তো। আপনি তো একজন দেশপ্রেমিক মানুষ। দাঁড়ান না, পরে এখানে দাঁড়ান, পরে নিয়ে পরে তার লাইফটা চলছে ভাই। আসলে দেশপ্রেম যাদের ভিতরে আছে, দেখেন আমাদের অর্জুন গাছ আছে, অর্জুন গাছ কেউ চিনের কিনা সেটা জানি না। তো অর্জুন গাছের ওই যে চোকলাটা মানে ছালটা বিভিন্ন কাজে উপকারী আসে, অথচ সেটা কিন্তু অযত্নে কিন্তু মারা যায়, ওই গাছটা কিন্তু মরে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটি, যারা দেশপ্রেম যাদের ভিতরে আছে তারা মূলত এই দেশের জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু করতে পারতেছে না। তাদের কারণে তাদের হাত পাও বাঁধা। যেরকম আপনি কিছুক্ষণ আগে একটি প্রশ্ন করছেন, কিন্তু সুদখোর, তারপরে অবৈধ ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি তারা আসে। আসলে তাদের প্রতি আমি যে কথাটা বললে